কেন বলো তো এরকম আমাদের সঙ্গে হয়? যখনই কোথাও যাবার কথা মনে করি তখন না কোনো রকম না কোনো একটা সমস্যা দেখা দেয়। আজকে যাব একটু মেলাতে যাব, আজকে একটু সকাল সকাল রেডি হয়ে যাব বলে ভেবে আছি। আর এই যে দেখো এখন বাজে 4টে, আর এখন থেকে আকাশটা ঘিরে এসছে মেঘ করে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। 4টে মানে এখন বিকাল, মানে এখন কিন্তু ভালোই রোদ্দুর থাকে, তো সেই জায়গায় দেখো একদম পুরো অন্ধকার হয়ে এসছে আর মেঘটা করে এসছে, ভালো লাগছে। কিন্তু ওই যে এক জায়গায় যাব ভাবলাম, তো কোথাও যাবার মতন ইয়ে হলে তখন যদি মেঘ করে আসে তখন কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। তো ভেবেছিলাম যে মেঘ করে বৃষ্টি হয়তো আসবে, তো দেখলাম যে না, বৃষ্টি এলো না। তো বিকাল বিকাল বার হয়ে পড়লাম, রেডি হয়ে আমি ছেলেকে পড়তে দিয়ে আমি আর আমার মেয়ে বার হয়ে এসেছি। আমাদের এখানে মেলা হচ্ছে, বিশের মেলা। তো মেলাতে এসেছি কারণ আমার গোপাল সোনার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে। আর মেলা মানে আমাদের এখানে মেলা এত ভ্যারাইটিসের জিনিস আছে, তুমি না গিয়েও থাকতে পারবে না। মানে তোমার মনটা সবসময় চাইবে যে মেলায় কখন যাব, কারণ ওখানে বিভিন্ন রকমের জিনিস দেখা যায় আর ভালো লাগে কেনাকাটি করতে। তবে সবই কারণ একটা, টাকাটা দরকার। টাকা হলে তুমি তোমার মনের মতন সমস্ত জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। আর আমার তো গোপাল সোনার জিনিস নিতে বলতে গেলে ভীষণ ভালো লাগে। আর কোনো কিছু যদি না দামের জন্য কিনা কিনতে পারি না, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। প্রত্যেক বছর এখানে এই বৈশাখ মাসের অমাবস্যা থেকে আরম্ভ হয় মেলাটা, আবার পূর্ণিমাতে শেষ হয়ে যায়। তো আর এই কয়েকটা দিন বাকি আছে, 3-4 দিন মেলাটা হবে। হয়ে মেলা মানে ভাঙা হয়ে যাবে। ভাঙা ভাঙা বলতে গেলে জিনিসপত্র দোকান থাকবে, কিন্তু আমাদের মেলাটা উপলক্ষ হলো মায়ের যে বেশ, মা কালীর যে 15 দিনের বেশ, সেটার উপলক্ষেই মেলাটা বসে। তো আজ এখন তো 5টা 5:30 বাজে, এখন কিন্তু মায়ের মন্দির বন্ধ রয়েছে, মাকে এখন রেডি করাচ্ছে। তো 7টার সময় পুরো মন্দিরটা খোলে, 7টা 7:30টার দিকে তখন আরতি আরম্ভ হয়। তো এত তাড়াতাড়ি তো খুলবে না, তো ভাবছি যে এখন একটু খালি আছে, মানে ভিড়টা কম। এই সময় বিকাল বিকাল আসলে জিনিসপত্র কিনতে গেলে সুবিধা হবে। আর যদি তুমি একটু রাত করে আসো, মানে ওই 7:30টার পর থেকে 8টা থেকে পুরো তো একদম মানে জমজম করে ভিড়, এত ভিড় হয়, টানা 10টা 11টা নাগাদ ভিড় হবে। এর মধ্যে একদম ফাঁকা থাকে না, কারণ আবার মেলাটা শেষ হলে যত শেষ শেষ টাইম আসবে সেই সময় ভিড়টা বেশি হবে। আর এখানে বহু মানুষ আসে শুধুমাত্র এই কেনাকাটার জন্যে। এই মেলাটার মধ্যে হিন্দু মুসলিম সবাই আসে, বিশেষ মানে মানে কি বলবো, আমরা তো আমাদের থেকে মনে হয় যেন মেলাতে বেশিরভাগ মুসলিমদের ভিড় দেখা যাচ্ছে, এত হারে কেনাকাটা করছে সবাই। আর ওরা দেখবে বেশিরভাগ কেনাকাটা করে, মানে জিনিসপত্র যা দেখা যাচ্ছে। তো তবুও আমাদের মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে, মানে কোনো গণ্ডগোল নেই, মানে খুব ছোট্ট জায়গার ওপর থেকে মেলাটা হয় আর খুব সুন্দরভাবে হয়, পরিপাটিভাবে। বছরে কোনো ঝামেলা হয় না, সবাই খুব আনন্দ সহকারে মেলাটা ঘোরে। আর এই দেখো আমি গোপাল সোনাকে ভোগ লাগানোর জন্য একটা পিঠে মতন, মানে টুল মতন টাইপের নিতে চাইছি। তো গোপাল সোনার বাবাকে ডাকলাম, তো আমার কাছে যা পয়সা ছিল আমি কিছু কেনাকাটা করেছি, শেষ হয়ে গেছে। তো আমার তো কেনাকাটা করতে গেলে তো আমি মানে ভাবনা চিন্তা করি না যে কত টাকা জিনিস কিনেছি বা কীরকম হলে হয়, আমি কিনতেই থাকি। তো কিনতে কিনতে আর ভাবলাম যে গোপু সোনার বাবাকে ডেকে আর ওই পিঠেটা নেবো, মানে টুল মতন টাইপের, ওটা ভোগ লাগাবো। আমার তো সত্যি বলতে গেলে একটা খুবই মন খারাপ যে আমার ঠাকুরঘরটা যতদিন না মনের মতন হবে, আমি চাইলেও কোনো কিছু একটা মনের মতন জিনিস নিতে পারবো না, কারণ ওই জায়গাটা না ঠিক আমার গুছানোর মতন না। আবার সেখানে একটা কোনো কিছু একটা সৌন্দর্যের জন্য রেখে দেবো, সেই জায়গাটুকুনিও আমার নেই। কী করবো বলো, চিলেকোঠা ঘরে সিঁড়ির যে সাইডে, ওখানে তো ছোট্ট জায়গার ওপর তুমি কীভাবে কী করবো। তোমার থালা বাসন তো যেগুলো লাগবে ভোগ টোগ লাগানোর জন্য, আর এখানে না এটা 10 টাকা করে সেল দিয়েছে, জানো তো, 10 টাকা 20 টাকা। তো এইগুলো বেশ ভালো ভালো বড় বড় প্লেট আছে, তো এগুলো ফাইবারের, প্লাস্টিকের, তো এগুলো টুকটাক কাজের জন্য লাগে। তো ভাবলাম যে নিয়ে হাতের ধারে থাকলে দরকারে লাগবে। তো মেয়েও আছে, মেয়ে বললো যে মা এইদিকে এসো, 10 টাকা 20 টাকা করে সেল দিয়েছে, এখানে তুমি কিছু বাটি থালা বাসন নিয়ে নাও। তো এগুলো আমি প্রত্যেক বছরই কিনি, তবে কিছুদিন ব্যবহার করার পরে না আবার একটা কেমন, যদি এর মধ্যে তুমি কোনো কিছু তরকারি টরকারি রাখো না, তো একটা কেমন হলুদভাবে দাগ হয়ে যায়। তো যাই হোক, তবুও ভালো, এগুলো আমার অনেক সুবিধার মতন হয়। তো এই যে বাটিগুলো, এগুলো 10 টাকা করে, আর বড় যেগুলো প্লেটগুলো সেগুলো 20 টাকা। আর সব থেকে সৌন্দর্য দেখো এখানে এই যে মাটির জিনিসগুলো, এত সুন্দর লাগছে কি বলবো। এই মাটির ঘণ্টাগুলো আমি এই ফার্স্ট এবছর আমাদের এখানে প্রথম এসছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, তো অপূর্ব লাগছে। যাদের
ফ্ল্যাট বাড়ি যাদের বড় বড় মানে রুমগুলো যাদের বড় বড় তাদের সৌন্দর্য ঠিক আছে, তবে ওগুলো আমার ঠাকুরঘরে আমি বেশি চাই যে আমার গোপালের ঘরটা সাজাবো, কিন্তু আমার গোপালের ঘরে সাজানোর মতন জায়গা নেই গো। তো তারপরে আরও কিছু বাসনপত্র দেখলাম, নিচ্ছি প্রয়োজনীয় জিনিস, এখনও মেলা থাকবে, তো প্রত্যেক দিন এসে যেটা টুকটাক জিনিস নেব এরকম ইচ্ছা আছে। তো দুবারে এসেছি, দুবারে কিছু জিনিস নিয়ে গেছি। আগের বছরে আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম, প্রায় অনেক টাকার জিনিস কিনেছিলাম, কিন্তু তার মধ্যে না আমার একটা জিনিস খুব খারাপ হয়েছে। একটা ছোট্ট হাঁড়ি নিয়েছিলাম, দেখতে খুব সুন্দর, কিন্তু না হাঁড়িটা না সিলভারের দেখতে, কিন্তু ভেতরে পুরো লোহা। কারণ ওর মধ্যে রাখলে পুরো লাল হয়ে যেরকম আয়রন বার হয়ে যায় কীরকম লাল লাল ওরকম হয়ে যাচ্ছে। তো মেলার জিনিস ভালো হয়, এখানকার সমস্ত জিনিসগুলো ভালো, কিন্তু কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে সেটা গ্যারান্টি এখানে নেই। যেমন আমরা বাঁধা দোকান থেকে নিলে কি হয়, একটা গ্যারান্টি দেয়, এত দামে নিলে তবুও তুমি কিছুদিন পরে গেলেও যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি সেখান থেকে কিছু বলতে পারবে বা রিটার্ন করতে পারবে, কিন্তু এইসব মেলার জিনিস না কোনো রিটার্ন হবে না। কিন্তু আমাদের এখানে এই দোকানের মেলার জিনিসগুলো খারাপ হয় না, খুবই ভালো হয় প্রত্যেক জন যারা। আর এই মেলা তো বহু বছরের, আর এই মেলাতে সবাই আসে, তো কেউ কোনোদিন ঠকে না। আর খাবার দোকান তো এখানে প্রচুর রয়েছে, কিন্তু আমরা তো আর যেখানে সেখান থেকে খাবার নিই না। এখানে একটা মিষ্টি দোকান থেকে জিলিপি ভাজছে বলে, তো ওই যে খাজা খাস্তা যে খাজা যেগুলো একটু নেওয়া হয়েছে, গজা গোপু শোনার জন্যে। আর রাত্রের সেবাটা মেয়ে দিয়ে দিয়েছে, আর পরের দিন সকালবেলা আসছে। আর কি কি কিনেছি সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব, কারণ একটু এসে আবার বাড়িতে এসে সন্ধ্যা টন্ধ্যাকেও দিতে হলো। আর এটা ছিল পরের দিনের সকালবেলাকার সেবা। তো রাত্রেও দিদিভাই শয়নে দিয়েছিল। তো যেই গোপাল সোনা দুটো এসেছিলো সত্যি বলতে চলে গেছে, আর মনটা ভীষণ খারাপ লাগছে। আর সেই গোপাল সোনার জন্য তো দুটো বালিশ আমাদের কাছে থেকে গেছে, দুটো গোপু সোনা। তো বালিশ দুটো ও দিদিভাই যখন শয়নে দিতে আসে রাত্রে দেখতে পেয়েছি যে ও মা তুমি গোপাল সোনাদের বালিশ দুটো দাওনি। তো সত্যি তখন মনটা খারাপ হলো, সেই গোপাল সোনা মাথায় কী দিচ্ছে জানি না। তো গোপাল সোনার বাবাকে ফোন করেছিলাম, তো সেই প্রভু বলল যে কোনো অসুবিধা নেই, আমি আবার গিয়ে নিয়ে আসবো। তবে ওনাদের গোপাল সোনার অঙ্গরাগটা ভীষণ পছন্দ হয়েছে জানো তো, ওনারা খুবই খুশি হয়েছে, কারণ ওনারা ভাবতে পারেনি যে ওনাদের গোপাল সোনাকে অত সুন্দর একটা রূপ দেওয়া হবে। তাই আবার আমাদেরকে বলল যে আর একটা গোপাল নাকি রয়েছে, ওটা ওনাদের কি জানি না, ওনাদের হয়তো কোনো ফ্যামিলিগত কারোর হয়তো গোপাল সোনা। তো বললো যে অঙ্গরাগটা করে দিও একটু, আমাদের খুব বাড়ির ভেতরে সবাই খুবই পছন্দ করেছে। তো হাতের কাজও খুব ভালো। তো সত্যি আমরা তো কোনো বড় বিগ্রহর অঙ্গরাগ করা হয় না, এটা আমাদের গোপাল সোনা যতটুকুনি আমাদেরকে দিয়ে করায় সেই রকমভাবে আমাদের করানো হয়। তো তাতে যদি কেউ খুশি হয় তো সত্যি আমাদের ভীষণ ভালো, আমাদের খুবই আনন্দ। তো যাই হোক, এই রকমভাবে গোপাল সোনার কাজ যেন আমরা করতে পারি, আর গোপাল সোনার সেবাটাও যেন আমরা এরকমভাবে করতে পারি, এইটা গোপাল সোনার কাছে প্রার্থনা করলাম। তো সকালবেলা উঠে মঙ্গল আরতি সেরে নিয়ে গোপাল সোনাকে ভোগ লাগিয়েছে। আর ভোগে আজকে সকালবেলা বাল্যভোগে একটু দুধ আর বিস্কুট দেওয়া হয়েছে। দুধ রাত্রে ছিল গরম করে রেখে, মানে সকালবেলা গরম করে একটু বিস্কুট আর দুধ দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর গোপাল সোনার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর যদি তোমরা মনে করো যে কে কোথা থেকে ভিডিও দেখছে সেটাও জানাতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।